হ্যাঁ, রোমান্টিক কবিতা হবে। সো এই মানুষটিকে কখনো কবিতা শুনিয়েছেন? হ্যাঁ, শুনিয়েছি। আসলে কি সত্য বলছে? আমি কবিতা লিখলে সে রাগ করে। কেন রাগ করে? মানে অন্য নারীকে নিয়ে লিখে? লেখে? আমি অন্য নারীকে নিয়ে লিখছি না। দেখুন দর্শক, সব জায়গায় অশান্তি। খুব বিপদে আছি আমি। খুব বিপদে আছেন। ভোর থেকে আরম্ভ হয়, শুরু হয়, আর রাত 1টা পর্যন্ত শেষ হয়। মানে উনি কি সারাক্ষণ আপনার সাথে চিল্লাচিল্লি করেন? সারাক্ষণ চিল্লাচিল্লি। তাহলে কবিতা পরে শুনবেন, আগে ঝগড়া করুন, ঝগড়া হবার পর তারপর কবিতা দিয়ে ওনার মাথা ঠান্ডা করবেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? অপশন এ ছত্রাক, অপশন বি ঘাস, অপশন সি শৈবাল। কর্নারে ঘাস। ঘাস উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আমি এবার চলে যাব পরের প্রশ্নে। 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কতজন বিমান বাহিনীর সদস্য ছিলেন? ওকে, বদরুল হাসান পরিবার 1 জন। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবারের প্রশ্ন, প্রজেক্টরে একটা গান দেখানো হবে, একটু চোখ রাখতে হবে। গানটি দেখার পর আমি প্রশ্নটি করব। লেটস হ্যাভ এ লুক। ওয়েল, আমাদের ভীষণ ভীষণ ভালোবাসার গান এটি এবং খুবই জনপ্রিয় গান। গানটি দোস্ত দুশ্মন চলচ্চিত্রের গান। বলতে হবে এই গানটির গায়ক কে? নন, ওরা বাজার প্রেস করেছে। খুরশিদ আলম। উত্তর সঠিক হয়েছে। শাহরিয়ার এবং রত্না পারভিন, আপনারা পাচ্ছেন 4 পয়েন্ট। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এই চরণটির রচয়িতা কে? কর্নারে সিসিলি। রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর সঠিক হয়েছে, আরো 4 পয়েন্ট। কংগ্রাচুলেশন। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, আবারও প্রজেক্টরে চোখ রাখতে হবে এবং পর্দায় কিছু বর্ণ দেখানো হবে, এলোমেলো বর্ণ। এই বর্ণগুলোকে এক করে একটা শব্দ বানাতে হবে, খুবই সহজ। লেটস হ্যাভ এ লুক। চোখ রাখি পর্দায়। তোফাজ্জল হোসেন, রক্সি এবং নুসরাত জাহান পরিবার, কি হবে? সর্বজনীন। কংগ্রাচুলেশনস এন্ড 4 পয়েন্টস। এবারে আপনাদের মধ্য থেকে আমি কোনো পারফরমেন্স দেখতে চাই। আমি চাইছি যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ তারা একটু পারফরমেন্স করলে বোধহয় খুব ভালো হয়, এবং সেই জন্য আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই প্রিন্স সালে, মাঝখানের নামটা ভুলে গেছি আমি দর্শক, টি আলী। তার 5টি নাম মনে রেখে শো কন্টিনিউ করা আমার জন্য খুবই কঠিন। আর তার সঙ্গে তার যিনি অর্ধাঙ্গিনী রয়েছেন, মাইক্রোফোন দুটো নিয়ে মাঝে চলে আসুন। আপনি কি গান গাইতে জানেন? আমি কবিতা জানি। আচ্ছা, রোমান্টিক কবিতা হবে? হ্যাঁ, রোমান্টিক কবিতা হবে। সো এই মানুষটিকে কখনো কবিতা শুনিয়েছেন? হ্যাঁ, শুনিয়েছি। আসলে কি সত্য বলছে? আমি কবিতা লিখলে সে রাগ করে। কেন রাগ করে? মানে অন্য নারীকে নিয়ে লেখে? আমি অন্য নারীকে নিয়ে লিখছি না। দেখুন দর্শক, সব জায়গায় অশান্তি। খুব বিপদে আছি আমি। খুব বিপদে আছেন। ভোর থেকে আরম্ভ হয়, শুরু হয়, আর রাত 1টা পর্যন্ত শেষ হয়। মানে উনি কি সারাক্ষণ আপনার সাথে চিল্লাচিল্লি করেন? সারাক্ষণ চিল্লাচিল্লি। তাহলে কবিতা পরে শুনবেন, আগে ঝগড়া করুন, ঝগড়া হবার পর তারপর কবিতা দিয়ে ওনার মাথা ঠান্ডা করবেন। আমি উনাকে বিয়ের পর থেকে মানে আমি লাইক করি, এখনো করতেছি। উনি করে না? উনি করেন কি না করেন আমি বেশি বুঝি না। তো উনি কি করে? ওই অন্য মেয়েকে নিয়ে কবিতা লেখে? কবিতা লেখলে মনে করি আমি উনি অন্য মেয়েকে নিয়ে লিখেন, কারণ আমার সাথে মিলে না অনেক সময়। কবিতা আমি একটা কবিতা লিখছিলাম। ভোরবেলাতে ব্যালকনিতে আসো যখনই, সূর্যোদয়ের দিকে তাকিয়ে দেখো, সূর্যের ঝলমল আলোয় আমি। কাকে নিয়ে বলবো এটা? আপনাকে নিয়ে মনে করতে। আকাশের দিকে তাকিয়ে দেখো, তারার ফাঁকে ফাঁকে আমি। জ্যোৎস্না রাতে তাকাও, জোনাকির আলোয় আমি। সব তো খালি আমি। উত্তাল সাগরের দিকে তাকালেই ঢেউয়ের সাথেও আমি। আরে সব জায়গায় আমি দর্শক, কিন্তু আমি সেটা কিছু বুঝি। এই কবিতাটা আমি লেখার পর উনি পকেটে পাইছে আমার। হ্যাঁ, আমি প্রেসে দিয়ে দিব আর কি। উনি পকেটে পাই এত আমার উপর রাগান্বিত হয়েছে আর কি, আমাকে মারবে না কাটবে, আমি তো দৌড়ে পালাচ্ছি আবার। রেগে গিয়ে মেরেছেন? না, এই কাণ্ড হবে।
না একদম না, এইসব এইরকম না আমরা খুব ইয়ে, না, আমাদের খুব ভালো লেগেছে আপনাদের এই কাপলকে। থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা হলো। এবং এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। 5টি প্রশ্ন আমরা করেছিলাম, তার মধ্য থেকে 4টি পরিবার অংশগ্রহণ করেছে এবং একটি পরিবার 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবার আপনাদের জন্য 6ষ্ঠ প্রশ্ন। এই প্রশ্নটি একটি ধাঁধা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খুবই সহজ। চলতে চলতে তার মাথা হলো ভার, মাথাটা কেটে দিলে চলবে আবার। কি? পেন্সিল। সঠিক? আপনি শিওর? উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবার যাচ্ছি পরের প্রশ্নে। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? আবারও আসিফ এবং সিসিলি পরিবার কত? 1024 কিলোবাইট। শিওর আপনি? শিওর, কনফার্ম? কনফার্ম। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। আরো 4 পয়েন্ট হয়ে গেল, 16 পয়েন্ট আপনাদের জন্য। ওকে, আমরা এবার চলে যাব পরের প্রশ্নে। পর্দায় আবারও চোখ রাখবো এবং প্রজেক্টরে একজন বিখ্যাত নেতার মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে। বলতে হবে তার নাম কি। লেটস হ্যাভ এ লুক। বলুন। ডক্টর ইউনূস। উত্তর ভুল হয়েছে, -2। তার মানে হচ্ছে আগের 4 পয়েন্টস থেকে হয়ে গেল -2। এখন আপনাদের পয়েন্ট হচ্ছে অনলি 2। সঠিক উত্তর ছিল নেলসন ম্যান্ডেলা। এখনো আরো 2টো প্রশ্ন বাকি রয়েছে, সো হতাশ হবার কিচ্ছু নেই। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম টি-20 বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? 2007। শিওর? শিওর। কংগ্রাচুলেশনস, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। প্রিন্স সালে। এটা শেষ প্রশ্ন, অর্থাৎ 10ম প্রশ্ন। যদি প্রশ্নটির উত্তর আপনারা দিতে পারেন তাহলে 4 পয়েন্টস নিয়ে এগিয়ে যাবেন, কারণ এই পরিবার একটি সঠিক উত্তর দিয়েছে, একটি ভুল উত্তর দিয়েছে, তাদের পয়েন্টস হচ্ছে 2। আর যদি আপনারা উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? কুড়িগ্রাম। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। কেউ কি জানেন এটা সঠিক উত্তর? লালমনিরহাট। এক্স্যাক্টলি, সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট। বাট আমি আপনাদেরকে কোনো পয়েন্টস দিতে পারছি না। রেজাল্টের আগে একটা চমক দিতে চাই আপনাদেরকে। আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের খুব ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল, নৃত্যশিল্পী জান্নাতুল সুমাইয়া হিমিকে। বন্ধু আইয়ো আহিও রে বন্ধু আইয়ো আমার বাড়ি, বন্ধু আইয়ো আহিও রে বন্ধু আইয়ো আমার বাড়ি, আইয়ো বন্ধু আইয়ো। উপস্থাপনা করতে কেমন লাগে? বেশি ভালো লাগে গল্প করতে, সো উপস্থাপনা মোটামুটি লাগে আর কি। বাই দ্য ওয়ে, হিমির সঙ্গে অ্যাক্টিং করতে চান কে এখানে? ওই যে অ্যাক্টিং পাওয়া গেছে। বাট অ্যাক্টিং হবে হিমিকে পেয়ে কেমন লাগছে এটা আগে বলুন। অবশ্যই ভালো লাগছে, কারণ টিভিতে যাকে দেখা হয় এখন তাকে সরাসরি দেখছি। সর্বশেষ কোন নাটক দেখেছেন হিমির? আসলে নাটকের নাম এইভাবে বলতে পারবো না, বাট নিলয় ভাইয়ের সঙ্গে উনি বেশি নাটক করে, এই জন্য। তুমি তো ঝগড়াটেও ভালো, মানে পর্দায়। সো আমার মনে হয় আপনাদের মধ্য থেকে আপনি বলছিলেন, রাইট? চলে আসুন মাঝখানে। নিলয়ের কোনো অ্যাক্টিং মনে আছে যেটা আপনি হিমির সাথে করতে পারেন? ওই যে আপু আপনি ডাক দিবেন, ওই যে দুজন একসাথে। ওই যে এটা আমার মনে আছে, ক্লিপে দেখেছি, ওই যে নিলয় ভাই হেঁটে যাচ্ছে, আপনি ছাদ থেকে বলতেছেন নাই তুমি আজকে কিন্তু গাড়িটা নিয়ে এসো, কিন্তু সে তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, রেডি? এটা তো আপনি আগে বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আমি বলছি। অফিসে যাচ্ছি আর কি। আমি ভুলে গেছি ডায়লগ। আচ্ছা আল ট্রাই। হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি ওই যে যাওয়ার সময় ফোন দিও, ওই যে গাড়িটা আমরা যেটা আনতে পাঠাইছি। কোন গাড়ি ভাই? আরে কিসের গাড়ি? আরে গাড়ি মার্সিডিজ বেঞ্জ যেটা আসতেছে ওইটা, বুঝছো? মাফ করবা, লোকজন আছে, আমি যাব রিকশায়, আমি গাড়ি কই পাবো? বলো জান, লাইক রিকশায় কবে উঠছি আমরা? লাস্ট ছোটবেলায় উঠছি আমার মনে আছে, রিকশা তো আমি উঠি না। বাবা একটু বন্ধ করবা, মাপ চাই, বাসায় করো ঠিক আছে। এই দারোয়ান একটু পরে দেখবে আমি রিকশা থেকে নামতেছি, আমার অফিসে দেখবে, সব জায়গায় চাপাবাজি করা বন্ধ করা যায় না, বাসায় করবো। আচ্ছা সরি, আচ্ছা বাবাজি। বাট আমার একটা প্রশ্ন আছে, আপনি কোন ডিপার্টমেন্টে জব করেন ব্যাংকে? আমি আইএফআইসি ব্যাংক শফিপুর ব্রাঞ্চ ম্যানেজার।
ব্রাঞ্চ ম্যানেজার। সো ব্যাংকে কতটা চাপাবাজি করেন? ব্যাংকে চাপাবাজি করার সুযোগ তো আসলে এরকম নেই, তবে আমাদের হয় কি বিভিন্ন সময় কাস্টমারকে ক্লায়েন্টকে কন্ট্রোল করার জন্য অনেক চাপা মারতে হয়। আমাদের কাছে যারা আসে ম্যাক্সিমাম সবাই তো বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, অনেক সময় ভালো কিছুর জন্য আসে, কিন্তু আসলে চাপাবাজি করার থেকে তাদেরকে আসলে ম্যানেজটা বেশি করতে হয়। এখানে তো অনেকগুলো ব্যাংকের ব্যাংকার আছেন, কোন ব্যাংক যে সেরা তুমি আমি আসলে অ্যাকাউন্ট খুলতে যাব, চলো যে বেশি আমাদেরকে ভালো অফার দেবে তাদের ব্যাংকেই যাব আমরা। সো ফলাফল রেডি। আমি এবার বলতে চাই যে কোন পরিবার কত মার্কস পেয়েছে। সো কর্নার থেকে যাব, ওখানে রয়েছে সিসিলি এবং আসিফ আব্দুল্লাহ, রাইট? আপনারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন এবং জিতে নিয়েছেন 16 পয়েন্টস। এরপর শারমিন আক্তার এবং বদরুল হাসান, আপনারা সঠিক উত্তর দিয়েছেন একটি প্রশ্নের এবং আপনাদের পয়েন্টস হচ্ছে 4। শাহরিয়ার এবং রত্না পারভিন, আপনাদের পয়েন্টস হচ্ছে 6। ধুকপুক করছিল তো এই জন্যই আমার বোধহয় হয়ে গেল। আহা, কোনো ব্যাপার না। আমার একটা প্রশ্ন আছে, আপনাদের ডানে যারা ওনারাও কাজিন, তারপর প্রেম করে বিয়ে করেছেন, আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন? কাজিন হিসেবে সে খুব ভালো, আর আমি হচ্ছে বয়সে বড়, যার কারণে তার সঙ্গে আমার লিঙ্কটা হয়নি। যদি ছোট হতাম তাহলে অবশ্যই চেষ্টা করতাম, কারণ সে এতটাই ভালো, সে শুধু কর্মক্ষেত্রে না বাস্তব লাইফে খুব হেল্পফুল। আমি চলে যাব পরবর্তী পরিবারের কাছে, তাদের ফলাফল 0। আজকের পর থেকে আন্টি আপনি কখনোই আর ওনাকে সন্দেহ করবেন না, আর আপনিও ওইভাবে আন্টির সঙ্গে কথা বলবেন না, তার জন্য কবিতা লিখবেন। চলে যাব পরবর্তী পরিবারের কাছে। আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ প্রথমে ছিল 0.4, এরপর -2, তার মানে আপনাদের পয়েন্টস হচ্ছে এখন 2। এখান থেকে 4টি পরিবার চলে যাবে আমার সঙ্গে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, আর বিদায় জানাতে হবে একটা পরিবারকে, আর সেই পরিবারটি হচ্ছে আমাদের প্রিন্স সালে টিয়ালি এবং তার সহধর্মিনী ফাহমিদা জেনি। আমি অনুরোধ করব চলে আসার জন্য, এবং আমি হিমিকে অনুরোধ করব কঙ্কা পরিবারের পক্ষ থেকে তাদের হাতে রাইস কুকার তুলে দিতে।